যে শহরটাকে আমি চিনেছি তোমার জন্য, সে শহরটা এখন শূন্য লাগে তুমি ছাড়া। যে শহরটাকে পেয়েছি তোমার জন্য, সে শহরটা এখন তুমি নেই, শুধু তোমার স্মৃতি থাকে। প্রবাসী বউ কে কে আছে না আমার মতো? আমার এই শূন্যতা একমাত্র প্রবাসী বউরাই বুঝবে, যে আসলে যাদের হাজব্যান্ড বাইরে থাকে বিদেশে, তাদের জীবনটা কেমন, বা সে ছাড়া তার প্রত্যেকটি জায়গার যে স্মৃতি থাকে, সেটা মানে খুবই কষ্টকর। যখন প্রথমত যে যায়, সব কিছু প্রথম কেমন যেন একটু বেশি মানিয়ে নিতে কষ্ট হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু প্রথম যে একটা কষ্ট লাগে, একটা শূন্যতা লাগে, সেটা অ্যাকচুয়ালি বোঝার মতো না। এবং এই বোঝার যে ক্ষমতাটা, বা এই বোঝার মানে বোঝার মতো তারই আছে যারা প্রবাসী বউ। তা আমার মধ্যে সেম তাই হয়েছে। আমি কি বলবো আর, যে প্রথমত যেই একটা খারাপ মুহূর্ত গেছে আমার, সেটা বলার মতো নয়। তো বাচ্চা টাচ্চা নিয়ে আমার জীবন চলছে। তো আমার যে দৈনন্দিন জীবনের যে একটু লাইফস্টাইল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, তো সেটা থেকেই শর্টকাট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে। ওর বাবা গিয়েছিল, তো যাওয়ার পর ওর বাচ্চাদের জন্য জাস্ট কিছু একটা চকলেট কিছু পাঠালো আর কি। ওটা আমি আনতে গিয়েছিলাম কোরিয়ার থেকে, মানে কোনো একজন ভাই ও আবার এসে পড়ছে, উনি দিয়ে গেল। তো ওইখানে গেলাম, কি করলাম সেটাই আর কি আপনাদের মাঝে শর্ট ভিডিও আকারে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর চাঁদপুরের কে কে আছেন, চাঁদপুরে যারা আছেন কমেন্ট করবেন। চাঁদপুরে যে সুন্দরবন করে আছে, ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেন আমি আমার এই পার্সেলটা নিয়ে আসলাম, এবং আমার মেয়ে তো খুবই এক্সাইটেড যে বাবা ফার্স্ট টাইম বিদেশ থেকে কিছু পাঠিয়েছে তার জন্য। তো ওইগুলো নিয়ে এসে দেন বাসায় এসে আনপ্যাকিং করলাম আর কি। তো এরকম করে আমার ভিডিওটা আজকে শেষ করলাম আপনাদের মাঝে। তো ওর বাবা কি জাস্ট অল্প কিছু আপাতত এনেছিল, যে মেয়ের জন্য একটু চকলেট খাবে এই আর কি। ইনশাল্লাহ এরপর ফুল একটা ভিডিও দিব। তো সবাই সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।